সকালের নাস্তায় বা জলখাবারে কিংবা টিফিনের সময় কিছু হালকা ফুলকা খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি ট্রাই করুন। মাত্র 5 মিনিটে 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর নাস্তা। এই নাস্তাটি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দিলে এই নাস্তাটি খুবই ফ্লপি হয়। তো আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে কাপটা পরিমাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই মাপের পরিমাপ করেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। সুজিটা যতটা নিয়েছি জলটাও সেই পরিমাণ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিলে এই নাস্তাটি খুবই সফট তৈরি হয়। তো এই সব উপকরণগুলো ঠিকঠাক করে দেবেন, তাহলে আপনাদের নাস্তাটি পারফেক্ট তৈরি হবে। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে পেস্ট করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ব্যাটারটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই নাস্তার সঙ্গে, তাই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। দিচ্ছি 1 চামচ চিনি, এটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, না হলে দেবেন না, কোনো অসুবিধা নেই। দিচ্ছি বেকিং সোডা, খুবই অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিলে এই নাস্তাটি খুবই ফ্লপি হবে। তো এই সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি, আমি এর মধ্যেই নাস্তাটা সেট করব। তাই আমি স্টিলের থালায় অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এই রিফাইন্ড অয়েলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক মোল থাকে, যে কন্টেনার দিয়ে কেক তৈরি করি, সেই কন্টেনার থাকলে তাতেও করে নিতে পারবেন। তো আমি এখানে স্টিলের থালার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি সব ব্যাটারটাই এই স্টিলের থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একটু হালকা করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে থাকা বাবলসগুলো বেরিয়ে আসে। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে, আপনারা ইনো দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। এবার আমি আগে থেকেই অল্প জল দিয়ে এটাকে হিট করে নিয়েছি, জলটা ফুটছে। আমি আস্তে করে এই থালাটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার উপর থেকে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা আমি ছড়িয়ে দিচ্ছি। খেতে ভালো লাগবে। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এটা দেবেন না, আপনারা এর জায়গায় চাট মশলাটাও দিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা এভাবে ছড়িয়ে দিচ্ছি। নাস্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 10 মিনিট কুকড হতে দেব। তো এখানে আমার 10 মিনিট কুকড করা হয়ে গেছে। দেখুন নাস্তাটা কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এখানে আমার নাস্তাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। গরম থাকা অবস্থায় এটা যদি আপনারা ডিমোল্ড করতে চান তাহলে নাস্তাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার সাইডগুলো একটু ছুরি দিয়ে এইভাবে খুঁচিয়ে দিচ্ছি, যাতে নাস্তাটা খুব ভালোভাবে ছেড়ে আসে। এখানে আমি নাস্তাটি ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি এই নাস্তাটাকে পিস করে কেটে নেব। তার জন্য আমি পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও এটাকে পিস করে নিতে পারবেন। আর এই নাস্তাটা আপনারা এইভাবেও খেতে পারবেন। যদি আপনারা অয়েল ফ্রি নাস্তা চান তাহলে এইভাবেও নাস্তাটা খেতে পারবেন। তাছাড়া আমি এই নাস্তাটাকে হালকা করে ফ্রাই করব অল্প তেল দিয়ে। তো যদি আপনারা সেই তেল দিয়ে ফ্রাই না খেতে চান, আপনারা এইভাবেও নাস্তাটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে নাস্তাটাকে খুব ভালোভাবে পিস করে নিচ্ছি। তো এখানে আমার নাস্তাটা পিস করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা জালিদার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতে অসাধারণ লাগে। এবার এই নাস্তাগুলোকে হালকা করে ফ্রাই করব। তার জন্য আমি ফ্রাইং প্যানে খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি।
রিফাইন্ড অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার একটি একটি করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম তেলে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই নাস্তাটি খুবই হেলদি হয়, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারবেন। তো আমি এক পিঠটা এইভাবে লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে ভেজে নিলে নাস্তার উপর পিঠটা খুবই ক্রিস্পি হয় আর ভিতর থেকে খুবই সফট হয়, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমার সবকটি নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তায় বা জলখাবারে যখনই কিছু হালকা ফুলকা খাবার ইচ্ছা হবে এই নাস্তাটি একবার বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত হয়, খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।